সম্প্রতি আমি অস্ট্রেলিয়ার একটা বিমানের টিকিট কাটতে গিয়ে দেখলাম এখানে কিছু বিমান নন রিফান্ডেবল এবং দুইটা স্টপেজ প্রোভাইড করতেছে, অর্থাৎ ঢাকা থেকে ব্যাংকক যাচ্ছে, ব্যাংকক থেকে পার্থ যাচ্ছে বা মেলবোর্ন যাচ্ছে, সেখান থেকে আরেকটা প্রদেশে যাচ্ছে। একই জিনিস আর একটু বেশি ভাড়ায় মালয়েশিয়া এয়ারলাইনে আমি দেখলাম যে ভাড়াটা একটু বেশি, কিন্তু সে একটা স্টপেজ ঢাকা থেকে কুয়ালালামপুর, আর একটা স্টপেজ ডিরেক্ট যেই গন্তব্যে আমরা দিয়েছিলাম এডিএল, সেখানে চলে যাচ্ছে, অর্থাৎ একটা স্টপেজ, কিন্তু ভাড়ায় বেশ কিছু পার্থক্য আছে, প্রায় 15-20 হাজার টাকার মতো পার্থক্য আছে। এখন স্বাভাবিকভাবেই কিন্তু যাত্রী চাইবে কম ভাড়ার যেটা সেইটা দেয়া, অর্থাৎ ওই যে থাই এয়ারে যেটা পেয়েছি সেইটাতে যাওয়া। রুলসের ভিতরে আমরা ঢুকে দেখতেছি থাই এয়ারের ওটা একেবারে নন রিফান্ডেবল, যার কারণে কোনো কারণে যদি যাত্রী যেতে না পারে, সে যদি কোনো কারণে তার যাত্রাটা ক্যান্সেল হয়, তাহলে পুরো টিকিটের টাকাটা তার গচ্চা যাবে। অপরদিকে মালয়েশিয়া এয়ারলাইন্সে সেইটার টিকিটটা হচ্ছে রিফান্ডেবল এবং সেখানে একটা নির্ধারিত ফি ধরা আছে, যদি ক্যান্সেল করতে চান, রিইস্যু করতে চান এত ডলার আপনাকে পে করতে হবে, তারপরে যদি টাকা ফেরত চান পরের অংশটা আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি টিকিটটা কেনার সময় রিফান্ডেবল এবং চেঞ্জেবল, রিফান্ডেবল এই সুবিধা সম্বলিত টিকিটটা নেওয়ার কারণে আল্লাহ না করে কোনো কারণে আপনার সফরটা ক্যান্সেল হলে, যাত্রাটা বাতিল হলে, আপনি কিন্তু একটা বড় পোর্শন ফেরত পাচ্ছেন। উদাহরণস্বরূপ ধরেন আপনার ওখানে $150 একটা জরিমানা দিয়ে দিল বা ফি রেখে দিল যে $150 পরিমাণ তোমার থেকে কেটে রাখবো তুমি যদি না যাও। তাহলে আমার যদি $150 কেটে রাখে, তারপরেও কিন্তু বড় একটা অংশের অ্যামাউন্ট আমি ফেরত পাচ্ছি। কিন্তু যেটা নন রিফান্ডেবল সেইটাতে কিন্তু আমার পুরো টাকাই জলে। তাহলে নন রিফান্ডেবলের টিকিটটা আমি পাচ্ছি ধরুন 1 লাখ টাকায়, রিফান্ডেবল টিকিটটা পাচ্ছি 1,20,000 টাকায়। একটা ইনসিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আমি যদি না যেতে পারি, আমার নন রিফান্ডেবল 1 লাখ টাকাই জলে, আর রিফান্ডেবলের আমার 20,000 টাকার জলে, আমি বাকি 1 লাখ টাকা কিন্তু ফেরত পাচ্ছি। তাহলে বড় ক্ষতি থেকে বাঁচার জন্য সবসময় সাশ্রয়ী দেখলেই হয় না, কখনো কখনো আমাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার থাকা লাগে যে আমি কোনটা নিলে আমার জন্য বেশি ফায়দা। আমি সবসময় কম খুঁজবো, সবসময় কমের মধ্যে খুঁজবো, তাহলে দেখা গেছে যে আমার ক্ষতির পরিমাণটা এক এক সময় আরো বেশি হয়ে যেতে পারে। তো এই যে রিফান্ডেবল, নন রিফান্ডেবল, 1 স্টপ, 2 স্টপ, এবং ওইখানে 2 স্টপ যেগুলো আমি এইটা দিয়ে যাত্রা করতে পারবো কিনা, বোর্ডিং পাস পাবো কিনা, কোনো ব্যাগেজের কোনো জটিলতা আছে কিনা, এটা কি সেলফ ট্রান্সফার নাকি এয়ারপোর্ট ট্রান্সফার, এই জিনিসগুলোর কিছু বিষয় থাকে ব্যাকএন্ডে, যেগুলো একজন ট্রাভেল এক্সপার্ট সে আপনাকে সহায়তা করতে পারে। এই জন্য অনেক যাত্রী আমরা দেখেছি নিজে নিজে এটা করতে গিয়ে অনেক সময় লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয় সামান্য কিছু টাকা বাঁচাইতে গিয়ে। আশা করি আপনারা এই ব্যাপারগুলোতে সতর্ক থাকবেন। কোনো ধরনের পরামর্শ, সাজেশন বা এই ধরনের সহযোগিতা দরকার হলে আমাদেরকে স্মরণ করবেন। আসসালামু আলাইকুম।